আজকে বিশেষ বিশেষ খবর, সব খবর এক নজরে LME টিভি ফেসবুক পেজ থেকে আপনারা দেখুন, শুনুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে। প্রত্যেক মহিলা বোনদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ করে টাকা দেওয়া হবে। সে কংগ্রেস হোক, কমিউনিস্ট হোক, টিএমসি হোক, বিজেপি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই মহিলা বোনদের জন্য ৩,০০০ টাকা আমরা ধার্য করেছি। আর তার থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মহিলা বোনরা যে কোনো সরকারি বাসে চাপলে পরে তাদের টিকিট কাটতে হবে না। আপনারা শুধু গাড়িতে বসে যাবেন, কেউ আপনার থেকে টিকিট চাইবে না। যুবদের জন্য যারা বেকার, এই সরকার তো দেখলেন ১ কোটি যুবককে দাঁড় করিয়ে দিয়েছে ৫০ টাকা ভিক্ষে দেওয়ার জন্য। ৫০ টাকা করে ভিক্ষে দিচ্ছে। আমরা বললাম না, সেই যুবকদের জন্য আমরা ৩,০০০ টাকা মাইনা ধার্য করেছি। সমস্ত বেকার যুবকদের আমরা ৩,০০০ টাকা করে দেব। শুধু তাই নয়, তারা যাতে ভালো করে আগের জীবনে চলতে পারে, শুধু বাধা নয়, তাদের জন্য কর্মসংস্থান করে দেয়া, ছোট ছোট ক্ষুদ্র শিল্প করে দেয়া, তারও ব্যবস্থা করা হবে। ৫০,০০০ স্কুল আছে আমাদের এখানে। সেই স্কুলের মধ্যে টিচার তো নেই বললেই চলে। ওই একটা টিচার ১ থেকে ৫ অবধি পড়ান, সমস্ত সাবজেক্ট পড়ান। ১৬৫ টাকা দিলে পরে এই পুরো ৫০,০০০ স্কুল ভালোভাবে চলতে পারে। সেই টাকা ওনার কাছে নেই, কিন্তু ক্লাবের জন্য ৪০০ কোটি টাকা, এর জন্য ৫০০ কোটি টাকা ওনার কাছে সব আছে। কিন্তু বাংলার বুকে পড়াশোনা করে আমাদের ছেলে মেয়েরা বড় হোক, এটা কেউ চায় না। তার একটাই কারণ, কারণ একটা সমাজ ব্যবস্থাকে ভাঙতে হলে, তার কোমর ভাঙতে হলে দুটো জিনিস দরকার হয়। একটা হলো শিক্ষা, আর একটা হলো কার্যসংস্থা। ওই দুটোই উনি ভেঙে দিয়েছেন, যাতে আমাদের ভাই বোনরা সব না পড়াশোনা করার লোক থেকে যায়। আমি যত মিথ্যে বলবো সেগুলো যেন ওরা সত্য ভেবে নেয়। কিন্তু সময় এসে গেছে এখন। তাই আমি বলছি, আদিবাসী স্কুলেও কোনো টিচার নেই, সেই সমস্ত স্কুলেও যাতে টিচার থাকে, ভালো করে আমার আদিবাসী ভাই বোনরা পড়াশোনা করতে পারে, তার ব্যবস্থাও করব। আর একটা বড় কথা যেটা আমি বলতে চাই, সেটা হলো, এটা ভালো করে শুনবেন, এটা শুধু ভোট করছে না, এরা অন্য চিন্তাধারায় বসে রয়েছে। সেই চিন্তাধারাটা কি সেটা আপনারা বোঝেন, আমরা সবাই বুঝি। সবাই মিলে এক ছাতার নিচে এসে একবারে ভোট করবেন। সবাই মিলে এক ছাতার নিচে। ভরতদা আমার লোক, এই ভরতদা আমার লোক, মনে রাখবেন, এটা মনে রাখবেন, ভরতদা আমার লোক। কেন আমি পশ্চিমবাংলার এক কোণে থেকে আর এক কোণে ঘুরে বেড়াচ্ছি শুধু একটাই কারণে, বাংলাকে সন্ত্রাস মুক্ত করব, বাংলাকে আবার সোনার বাংলা তৈরি করব। তার জন্য যা যা করতে হয় সব আমি করতে রাজি আছি, আর সেটা করে দেখাবো। আপনাদের যা যা প্রতিজ্ঞা করে গেলাম সেগুলো করে দেখাবো, এটাই আমার কর্তব্য। বাকি সময় কম, আমি জানি সবাই এখানে বসে আছে আমার ডায়লগ শোনার জন্য। আমি জানতাম। হ্যাঁ, বলো 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 না। দেখো, এখানে সব ইলেকশন কমিশনের লোক আছে। আমি প্রথম লাইনটা বলবো, পরের লাইনটা তোমাদের বলতে হবে। ওই মারবো এখানে এটা বলবো, পরের লাইনটা তোমাদের বলতে হবে। ওই বেটা, মারবো এখানে, আর একটু জোরে বল, মারবো এখানে। এই হলো ব্যাপার। আমি বলছি, ওটাই বলছি। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো। ওটা তোমাদের বলতে হবে।
আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। ওটা তোরা বললি, বল আমি বলবো, আমি এখন দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে